হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? তোমাদের কাছে আবার এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করব। ফ্রুট কেক। এখানে বলে রাখছি, একটা বার্থডে পার্টি চলছে, আমার ছেলের বার্থডে। তা বাজার থেকে একটা কেকও কেনা হয়েছে, আমিও একটা কেক তৈরি করেছি। Happy birthday, Dora. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Dora. এই কেকটি এতটাই টেস্ট হয়েছে যে কেনা কেক ছেড়ে এই কেকটার প্রতি সকলের আকর্ষণ বেশি এবং সকলে খুব বেশি করে খেতে চেয়েছে। তো চলো বন্ধুরা, কেকটা বানানো যাক। হাতের কাছে যা আছে তাই দিয়েই শুরু করা যাক। কিভাবে কেকটা আমি তৈরি করছি তোমরা ফলো করো। প্রথমেই আমি এই ড্রাই ফ্রুটগুলো একটা ছোট ছোট করে কেটে পাত্রে রাখলাম। কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, চেরি ফল এবং চাল কুমড়ো, মোরব্বা যেটাকে বলে, সেগুলো সব একটা সাইড করে রেখে দিলাম। এরপর আমি একটি পাত্র নিলাম এবং পাত্রটা তুলনামূলকভাবে একটু বড় হলে সুবিধা হয়। কেক বানানোর জন্য সবথেকে বড় যেটা দরকার হয় সেটা হচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ পরিমাপটা যেন সঠিক হয়। যেমন আমি এখানে 2টো ডিম নিচ্ছি, এই 2টো ডিমের পরিমাপ মতো আমি যা যা দেবো সেগুলো তোমরা একটু ভিডিওটা ফলো করো। এরপর আমি এখানে আধ কাপ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। এই একই কাপের মাপ অনুযায়ী আমি সব কিছুই দেবো, তাহলে পরিমাপটা সঠিক হবে। তারপরে আমি ওই একই কাপে 1 কাপ দুধ নিয়ে নিলাম এবং একসঙ্গে অ্যাড করে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। যত ফেটানো হবে ততই কেকটা ভীষণ ভালো হবে। এরপর ওই কাপ অনুযায়ী আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা মনে করলে আরও আধ কাপ চিনি দিতে পারো, একটু মিষ্টি ভালো হওয়ার জন্য। এরপর সব কটা একসঙ্গে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এবার ওই কাপ অনুযায়ী আগে থেকে চেলে রাখা ময়দা 2 কাপ দিয়ে দেবো। তাহলে 2টো ডিমের পরিমাপ অনুযায়ী আমি 2 কাপ দিচ্ছি, মানে একটা ডিম অনুযায়ী 1 কাপ। এই পরিমাপটা একটু মাথায় রাখো। এরপর হাফ চামচ আমি খাবার সোডা দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিলাম। এরপর আমি যেটা দেখেছি, আমার ঘরে চেরি ব্র্যান্ডি আছে, এই চেরি ব্র্যান্ডি আমি 2 চামচ দিয়ে দিলাম। তোমাদের না থাকলে তোমরা ভ্যানিলা দিয়ে দিতে পারো, আমি ভ্যানিলা দিয়েও করি। যেহেতু এখানে চেরি ব্র্যান্ডিটা আমি দিয়েছি বলে আমি ভ্যানিলাটা আর অ্যাড করলাম না। এরপর সব কটা একসঙ্গে আবার ভালো করে ফেটাতে শুরু করলাম। যত ফেটানো হবে ততই ভালো। খুব ইজি প্রসেসে এই কেকটা তোমরা সকলে বানাতে পারো ঘরে এবং পরিবারের সকলকে খাওয়াতে পারো, সকলেরই খুব ভালো লাগবে। কেকটা ভীষণই টেস্ট, বাইরের কেকের থেকেও ঘরে বানানো কেক খেতে বেশি ভালো লাগে যদি সঠিকভাবে যত্ন সহকারে বানাতে পারো। এরপর আমি এর মধ্যে কমলা লেবুর খোসা গুঁড়ো, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, হাফ চামচ মতো দিয়ে দিয়েছি। তোমরা যদি না থাকে তোমাদের বাড়িতে পাতিলেবুর যে খোসাটা হবে সেটা একটু গ্রেট করে দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এরপর যে কেটে রাখা ফ্রুটগুলো ছিল, ড্রাই ফ্রুটগুলো, সেই ড্রাই ফ্রুটগুলো সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু সামান্য পরিমাণে রেখে দিচ্ছি ওপরে সাজানোর জন্য। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। আর এই কেক বানানোর জন্য কোনো বাটার পেপার, টিস্যু পেপার লাগবে না। শুধু একটা অ্যালুমিনিয়ামের বাটি নেবে। অ্যালুমিনিয়াম বাটির মধ্যে একটু তেল বা ঘি বা বাটার মাখিয়ে নিতে পারো গায়ে ভালো করে।
তারপরে এতে একটু গুঁড়ো ময়দা দিয়ে ওই মাখানো তেলের সঙ্গেই বাটিটা যাতে গুঁড়ো ময়দাটা লেগে থাকে, এরপর ডাইরেক্ট ওই বাটির মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দাও। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। বাকি যে ড্রাই ফ্রুটটা ছিল সেটা আমি ওপরে ওপরে ছড়িয়ে দিলাম। এরপর একটা প্রেশার কুকার নাও এবং প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দাও। স্ট্যান্ড বসিয়ে ব্যাটারটা রেখে দাও। রেখে দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দাও এবং প্রেশার কুকারের মুখটা খোলা রাখবে, মানে সিটি জায়গাটা। আঁচটা অবশ্যই লোতে রাখবে। রাখার পর বেশ কিছুক্ষণ রাখার পর আধ ঘন্টা হয়ে যাওয়ার পর খুলে একটা ছুরি দিয়ে এরমভাবে দেখবে যাতে ছুরির গায়ে লেগে না থাকলে তাহলে জেনে রাখবে কেকটা তোমার রেডি। এবার কেকটা নামিয়ে ঠান্ডা করে ছুরিটা চারপাশ দিয়ে ঘুরিয়ে তারপরে আরেকটা থালা নিয়ে এইভাবে কেকটাকে থালার মধ্যে রেখে দেখো, এইভাবে উল্টে দেখো কত সুন্দর কেকটাকে আনা গেল। কোনো টিস্যু পেপার বা বাটার পেপার লাগলো না। এখানে যে সাজানো আছে কেকটা দেখছো, এখানে কিছুই না, বেশ কিছু ক্যাডবেরিজ নিয়ে ক্যাডবেরিজটা একটু হিট দিয়ে ওই কেকের ওপর ছড়িয়ে দেওয়ার পর আমি যেটা করেছি এবং একটু জেমস চারিদিকে সাজিয়েছি, তাতেই সুন্দর লাগছে। তার ঝটপট বন্ধুরা তোমরা বানিয়ে ফেলো ঘরে, আর দেরি না করে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করবে।